রিকাবি বাজারে বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শঙ্কর দাস সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় নবম এবং দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র। আমাদের আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে ম্যাচিং সেন্টেন্স অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6 সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে বলে নিই, ম্যাচিং সেন্টেন্স করার ক্ষেত্রে তোমার কিছু বিচক্ষণতার পরিচয় দিতে হয়। সেখানে তোমাকে কিছু গ্রামাটিক্যাল সাধারণ রুল, কিছু উপস্থিত বুদ্ধি সেখানে কাজে লাগে। আমরা আজকে করার সময় 4টা বাসায় কিন্তু এরকম ম্যাচিং দেখব, সেটা আমরা নিয়ে আলোচনা আমাদের আজকে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা প্রতি কলামের যেই সেন্টেন্স অংশগুলো আছে বা ক্লোজগুলো আসে সেগুলো সম্পর্কে আমরা অর্থ জেনে নিব আগে। এ লার্জ নাম্বার অফ পিপল, বিশাল সংখ্যক লোক। ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থান। ইট মিনস দ্যাট, এর মানে পিপল ক্যান ট্রেন দ্যামসেলফ, জনগণ নিজেদেরকে নিজেরাই প্রশিক্ষণ করতে পারে, প্রশিক্ষিত করতে পারে। পিপল দ্যামসেলভস ক্যান ইংগেজ, মানুষ বা জনগণ নিজেদেরকেই ইংগেজ যুক্ত করতে পারে। ইট ইজ এ পসিবল সলিউশন, এর একটা সম্ভাব্য সমাধান। ইট ইজ ওয়ান অর আদার, ইন ওয়ান অর আদার অফ দিস, ইন ওয়ান অর আদার অফ দিস, এক বা অন্যদের এর মধ্যে। ইন বাংলাদেশ, বাংলাদেশে। ফর দ্য গভর্নমেন্ট টু গিভ, সরকারের জন্য দেওয়া। টু দিস প্রবলেম, এই সমস্যা। ভোকেশনস, অর্থ কারিগর বা কর্ম বা প্রশিক্ষণ হতে পারে। আর আনএমপ্লয়মেন্ট, আর আনএমপ্লয়েড অর্থ বেকারত্ব। এমপ্লয়মেন্ট টু অল, সকলের জন্য চাকরি বা কর্মসংস্থান। ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থ অর্থনৈতিক কর্মকাণ্ড। খেয়াল করি, এ লার্জ নাম্বার অফ পিপল, এখানে কোনো ভার্ব নাই। পিপল যদি এর সাথে আমরা মিলে যাই তাহলে পাইতেছি আমরা ইন বাংলাদেশ, বাংলাদেশেতে। আর আনএমপ্লয়েড, বেকার। তাহলে আমরা পাচ্ছি এ 4 3। ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। ফর দ্য গভর্নমেন্ট টু গিভ এমপ্লয়মেন্ট টু অল, ইট ইজ নট পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু গিভ, এটা সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান বা কর্ম, টু অল, সকলের জন্য। 2 5 4। সি নাম্বারটা দেখবো আমরা। সেলফ এমপ্লয়মেন্ট, self-employment is a possible solution to this problem. Self-employment is a possible solution to this problem. তাহলে পেলাম 3 2 C2 plus 1. It means that, এর মানে হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্ট ইজ এ পসিবল সলিউশন টু দিস প্রবলেম, এই সমস্যার একটা সম্ভাব্য সমাধান হচ্ছে আত্মকর্মসংস্থান। ইট মিনস দ্যাট, এর মানে হচ্ছে যে it means that people themselves can engage in economic activities. People, it means that, এর মানে হচ্ছে যে people themselves can engage, জনগণ নিজেদেরকে যুক্ত করতে পারে in economic activities, অর্থনৈতিক কর্মকাণ্ডে। তাহলে D1 plus 5. People can train themselves, মানুষ নিজেদেরকে প্রশিক্ষিত করতে পারে। ইন ওয়ান অর আদার অফ দিস ভোকেশনস, এই একটি বা অন্য যে কোনো পেশার মাধ্যমে বা কর্মের মাধ্যমে। তাহলে E3 2। প্রিয় শিক্ষার্থী, আরেকটি দেখতেছি আমরা, উই কান্ট ইনশিওর পিচ, আমরা নিশ্চিত করতে, এই শান্তি নিশ্চিত করতে পারবো না। রাইট শুড বি
প্রিজার্ভ ফর, রাইট বলতে সঠিক হয়, রাইট বলতে অধিকারও হয়, আবার ডানও হয়, কিন্তু এখানে রাইট বলতে অধিকার বুঝেছে। রাইট, অধিকার, শুড বি প্রিজার্ভ ফর, সংরক্ষণ করতে হবে, সকলে প্রিজার্ভ ফর মানে সংরক্ষণ করতে হবে। হিউম্যান রাইটস আর ভায়োলেটেড, মানব অধিকার খণ্ডিত হয় বা লঙ্ঘিত হয়। ভায়োলেশনস অফ হিউম্যান, মানুষের সংঘাত। হিউম্যান রাইটস কমিশনস, মানব অধিকার সংস্থা। বোথ দ্য প্রিভিলেজেস অ্যান্ড দ্য, উভয়, সুবিধাভোগী এবং আরেকটা অংশ বাকি রয়েছে এখানে, রাইট ইজ এ ক্রাইম, রাইট ইজ এ ক্রাইম, রাইট বলতে আমরা এখানে বুঝি অধিকার, ইজ এ ক্রাইম একটা অপরাধ, অ্যান্ড ড্যাশ কিছু অংশ বাকি রয়েছে, ইজ অ্যান অর্গানাইজেশন একটা সংস্থা, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড পৃথিবীব্যাপী, কারণ, অ্যান্ড প্রপার্টি, প্রপার্টি উইদাউট এবং প্রপার্টি মানে সম্পত্তি ব্যতীত, অফ ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম অর্থ সংঘাত এবং নৈরাজ্য বা টেরোরিজম বলতে সন্ত্রাসবাদ। সোসাইটি শুড গেট রাইট অফ ইট, সমাজ এর থেকে অবশ্যই মুক্তি পেতে হবে, সমাজকে এর থেকে অবশ্যই মুক্তি পেতে হবে। ওয়ার্কিং ফর হিউম্যান রাইটস, মানব অধিকারের জন্য কাজ করে। আন্ডার প্রিভিলেজড ক্লাসেস অফ পিপল, সুবিধাবঞ্চিত শ্রেণীর লোকেদের জন্য। অ্যাস্টাবলিশ হিউম্যান রাইটস, প্রতিষ্ঠা করা হয় মানবাধিকার। তাহলে আমরা মোটামুটি এইভাবে আমরা যদি আমরা করি মানবাধিকার সম্পর্কে এটা প্যাসেজটা আমরা একটু দেখি। উই ক্যান্ট ইনশিওর পিচ অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, এটা প্রসপারিটি, প্রপার্টি না প্রসপারিটি, একটু ভুল হয়েছে, প্রসপারিটি। উই ক্যান নট ইনশিওর পিচ, আমরা নিশ্চিত করতে পারবো না, অ্যান্ড প্রসপারিটি উন্নতি। উই ক্যান নট ইনশিওর পিচ অ্যান্ড প্রসপারিটি উইদাউট establishing human rights. We cannot ensure peace and prosperity without establishing human rights. মানবাধিকার প্রতিষ্ঠা ছাড়া আমরা শান্তি এবং উন্নতি প্রতিস্থাপন করতে পারবো না। তাহলে বলছি 1a + 5 + 5 দেখি, রাইট শুড বি প্রিজার্ভড ফর, অধিকার অবশ্যই সংরক্ষণ করতে হবে, ফর বোথ দ্য ভিলেজেস প্রিভিলেজেস অ্যান্ড দ্য, এরকম একটা শব্দের সাথে দেখি আমরা পরিচিত, এটা একটু দেখি মিল, কিছুটা মিল পাওয়া যায়, ফ্লেভারটা সেরকমই মিলের। বোথ দ্য প্রিভিলেজেস অ্যান্ড দ্য আন্ডার প্রিভিলেজেস ক্লাসেস অফ পিপল, অর্থ অধিকার সুবিধাভোগী এবং সুবিধাবঞ্চিত উভয় শ্রেণীর লোকেদের জন্য সংরক্ষিত করতে হবে। তাহলে B1 4, B1 + 4, হিউম্যান রাইটস আর ভায়োলেটেড, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী, বিকজ অফ ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম, সংঘাত এবং সন্ত্রাসবাদের জন্য। তাহলে পাচ্ছি C4.1, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, হিউম্যান আছে রাইট, ভায়োলেশন অফ হিউম্যান রাইট অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন, ইজ এ ক্রাইম একটা অপরাধ, অ্যান্ড সোসাইটি শুড গেট রাইট অফ ইট এবং সমাজকে এর থেকে অবশ্যই মুক্তি পেতে হবে। ভায়োলেশন অফ হিউম্যান রাইটস ইজ এ ক্রাইম অ্যান্ড সোসাইটি শুড গেট রাইট অফ ইট, মানবাধিকার লঙ্ঘন একটি অপরাধ এবং সমাজকে এর থেকে মুক্তি পেতে হবে। তাহলে পাচ্ছি আমরা D2 + 2, হিউম্যান রাইটস কমিশনস ইজ অ্যান অর্গানাইজেশন, মানবাধিকার সংস্থা একটা মানবাধিকার কমিশন একটি সংস্থা, ওয়ার্কিং ফর হিউম্যান রাইটস যারা মানবাধিকারের জন্য কাজ করে। তাহলে বললাম 3 + 3। প্রিয় শিক্ষার্থী, এবার ডেমোক্রেসি নিয়ে একটা দেখতেছি আমরা। ডেমোক্রেসি মানে গণতন্ত্র। ইট অ্যালাউস ফ্রিডম, এটা অ্যালাউস অর্থ অনুমতি দেয়, ফ্রিডম স্বাধীনতা। ইট মিনস ফেয়ার, এর মানে হচ্ছে পরিষ্কার বা পরিচ্ছন্ন। ফেয়ার শব্দ অনেক কিছুই হয়, আবার ন্যায়ও হয়। পিপল ইলেক্ট দেয়ার, মানুষ ইলেক্ট অর্থ নির্বাচন করে, দেয়ার তাদের। ফ্রি অ্যান্ড ফেয়ার,
ফ্রি অ্যান্ড ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার বলে কি বলে এটাকে, পরিষ্কার পরিচ্ছন্ন বা মুক্ত এবং স্বচ্ছ। অফ স্পিচ অ্যান্ড ইকুয়াল, অফ স্পিচ কথা বলা, অ্যান্ড ইকুয়াল এবং সমান। রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি, ডাইরেক্ট ইন সরাসরি। ইজ এ সিস্টেম একটা ব্যবস্থা। ইলেকশন ইজ দ্য নির্বাচন হচ্ছে। রিলিজিয়াস ধর্ম, অ্যান্ড এবং। ট্রিটমেন্ট ফর সিটিজেন্স, ট্রিটমেন্ট মানে আচরণ, ফর সিটিজেন্স অর্থাৎ নাগরিকদের জন্য। এ ডেমোক্রেটিক কান্ট্রি একটা গণতান্ত্রিক দেশে। অফ গভর্নমেন্ট সরকারের। পলিটিক্যাল অপিনিয়ন্স রাজনৈতিক মতামত। প্রি কন্ডিশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের পূর্বশর্ত। তাহলে দেখছি ডেমোক্রেসি ইজ এ সিস্টেম, সিস্টেম অফ গভর্নমেন্ট। ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট অর্থাৎ গণতন্ত্র একটি সরকার ব্যবস্থা। ইট অ্যালাউস এটা অনুমতি দেয়। ফ্রিডম স্বাধীনতা। অফ স্পিচ কথা বলার। অ্যান্ড ইকুয়াল এবং সমান। ট্রিটমেন্ট ফর সিটিজেন ইকুয়াল ট্রিটমেন্ট তো সমান আচরণ বা সমতা। ফর সিটিজেন নাগরিকদের জন্য। বি প্লাস ওয়ান প্লাস ওয়ান। ইট মিনস ফেয়ার এর মানে হচ্ছে ফেয়ার রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল অপিনিয়ন্স এর মানে হচ্ছে যে সমান এবং স্বচ্ছ ধর্মীয় এবং রাজনৈতিক মতামত। পিপল ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভ মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করে। ডাইরেক্ট ইন সরাসরি। ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি একটি গণতান্ত্রিক দেশে। ফ্রি অ্যান্ড ফেয়ার স্বচ্ছ এবং পরিচ্ছন্ন বা সুন্দর এবং উন্মুক্ত। ইলেকশন ইজ দ্য নির্বাচন হচ্ছে ইজ দ্য প্রি কন্ডিশন অফ ডেমোক্রেসি রাজনৈতিক এই গণতন্ত্রের পূর্বশর্ত। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরেকটি প্যাসেজ নিয়ে এই ম্যাজিক সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছি। আমাদের এই ম্যাজিক সেন্টেন্সটা স্ট্রিট চিলড্রেন বা রাস্তার রাস্তার ছেলে মেয়েদের সম্পর্কে খেয়াল করি। স্ট্রিট চিলড্রেন অর্থ সড়কের বা রাস্তার ছেলেমেয়েরা। দে আর অফেন সিন তাদেরকে প্রায় দেখা যায়। মেনি অফ দেম তাদের মধ্যে অনেকেই। সামটাইমস দে আর সিন মাঝে মাঝে তাদেরকে দেখা যায়। সামটাইমস দে কোয়ারেল মাঝে মাঝে তারা ঝগড়া করে। কাম আউট ফ্রম দেয়ার হাউস তাদের বাড়ি থেকে এসেছে। প্লেইং ইন দ্য স্কর্চিং, প্লেইং ইন দ্য স্কর্চিং অর্থাৎ খেলতেছে। ইন দ্য স্কর্চিং তীব্র, স্কর্চিং অর্থাৎ তীব্র বা প্রখর। বাট এগেইন কিন্তু আবার। আর এ কমন এটি হচ্ছে একটি সাধারণ। ওয়ারিং টর্ন অথবা পরিধান করার। টর্ন অর্থ ছিঁড়া বা ছিঁড়া বোঝানো হয়। হিট অফ দ্য সান সূর্যের উষ্ণতা বা গরম। সাইট ইন বাংলাদেশ, বাংলাদেশ সাইট অর্থ দৃশ্য। ইন মানে বাংলাদেশেতে। দে প্লে টুগেদার তারা একসাথে খেলে। বিফোর দ্য সানরাইজ সূর্য উদয়ের পূর্বে। অ্যান্ড গো ব্যাক আফটার সানসেট এবং ফিরে যায় সূর্যাস্তের পরে। ক্লোথস কাপড়। অ্যান্ড ব্যারি ফুটেড এবং খালি পায়। তাহলে আমরা বলতে পারি এইরকমভাবে স্ট্রিট চিলড্রেন আর এ কমন সাইট ইন বাংলাদেশ অর্থাৎ সড়কের ছেলে মেয়ে বাংলাদেশে একটি বা ছিন্নমূল যেটাকে বলে আমরা ছিন্নমূল ছেলে মেয়ে বাংলাদেশের একটি সাধারণ দৃশ্য। a plus 4 plus 2 তারপরে আছে
দে আর অফেন সিন, তাদেরকে প্রায় দেখা যায়। ওয়ারিং টার্ন ক্লোথস অ্যান্ড ব্যারিফুটেড, তাদের প্রায় দেখা যায় ছিঁড়া কাপড় পরা এবং খালি পায়ে। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই কাম আউট ফ্রম দেয়ার হাউস, তাদের বাসা থেকে এসেছে বিফোর দ্য সানরাইজ, সূর্য উদয়ের পূর্বে, অ্যান্ড গো ব্যাক আফটার সানসেট, এবং ফিরে যাবে সূর্য অস্তের পরে। সামটাইমস দে আর সিন, কখনো কখনো তাদেরকে দেখা যায় প্লেয়িং ইন দ্য স্কর্চিং হিট অফ দ্য সান, কখনো কখনো তাদের দেখা যায় যে প্রখর সূর্যের তাপে তারা খেলা করতেছে। সামটাইমস দে কোয়ারেল, কখনো তারা ঝগড়া করে। বাট এগেইন, আবার বা পুনরায়, দে প্লে টুগেদার, তারা একসাথেই খেলে। প্রিয় শিক্ষার্থী, এই প্রথম আমি এর দুইটা কমপ্লিটিং স্টোরি দিচ্ছি তোমাদেরকে, সেটা হু উইল বিল্ড দ্য ক্যাট। আমরা এই সম্পর্কে ক্লাসে আমাদের এটা আলোচনা ছিল, তারপরেও দিলাম এটা একটু ভালোভাবে পড়ার জন্য। স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস, আমরা দুটো গল্পই জানি। উইল বিল্ড দ্য ক্যাট, কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে, এবং স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস সেই খরগোশ এবং এই যে ইয়ের গল্পটা, কচ্ছপের গল্পটা, সেই সম্পর্কে আমাদের আগামী যেই ক্লাস থাকবো আমরা সেই সম্পর্কে আমরা কম্পারেটিভ হিস্ট্রি, আমরা তখন এই কম্পারেটিভ হিস্ট্রিগুলো আমরা দেখব। শিক্ষার্থী, আমরা আমার যে গত ভিডিওটা ছিল মেহেরজান সম্পর্কে, সেখানে যদি তোমাদের কোনো ভিডিও দেখতে সমস্যা হয় দয়া করে সেটা কমেন্ট বক্সে জানাবে। সেই ভিডিও যদি কারো কোনো সমস্যা হয়, যেটা অনেকটা অদৃশ্য বা আপসা আসতেছে, কালার ঠিক না, সেই সম্পর্কে তুমি আমাকে এই জানাতে পারো, তাহলে আমি আরও ভালো যেতে হয় সেইভাবে পদক্ষেপ নেব। আশা করি এই সময় তোমরা যারা এই বাড়িতে আসো, যেই পড়াগুলো দিচ্ছি সেগুলো তোমরা দেখতেছো, এবং আমাদের যেই আশা যে তোমরা সেগুলো বাসায় কমপ্লিট করবে, হোমওয়ার্কগুলো তোমরা করতেছো। কারণ এই সময় থাকবে না, কিন্তু পড়াগুলো কিন্তু তোমাদের শিখতে হবে, আজ হোক কাল হোক এগুলোই শিখতে হবে। সুতরাং সকলের জন্য দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করো। সবাই ভালো থাকো, বাসায় থাকো, পড়ালেখার মধ্যে থাকো। আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।